হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 148তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের দ্বিচত্বারিংশ বা 42তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইন্দ্রিয়ানি পরান্নিয়াহুর ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিরিয়ু বুদ্ধে পরতস্তু স। আবার পাঠ করছি। ওম ইন্দ্রিয়ানি পরান্নিয়াহুর ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিরিয়ো বুদ্ধে পরতস্তু স। অনুবাদ: স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। তো এই শ্লোকে ভগবান বলছেন যে যত স্থূল জড় পদার্থগুলো রয়েছে, আমাদের শরীর সহ অন্যান্য যত জড় পদার্থ, স্থূল জড় পদার্থ রয়েছে, সেগুলো থেকে হচ্ছে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ, এবং সেই ইন্দ্রিয়গুলো থেকে হচ্ছে মন শ্রেষ্ঠ, এবং মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ, অর্থাৎ জীবাত্মা বা আমরা শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ আত্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেহের মধ্যে, এবং মন থেকে হচ্ছে আত্মাটা শ্রেষ্ঠ, এবং ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেষ্ঠ, এবং স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ। অর্থাৎ বুদ্ধি হচ্ছে আত্মার নিকটতম প্রতিবেশী, বুদ্ধি হচ্ছে আত্মার খুব নিকটে থাকে, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আর এই শ্লোকে ভগবান যেটা বর্ণনা করছেন সেটা হচ্ছে আত্মার শ্রেষ্ঠত্ব তিনি বর্ণনা করছেন। তো আমরা অনেকে মনে করি যে আত্মা অনেক কিছু চায়, আসলে তা না। বুদ্ধি মন এগুলো চায়, কিন্তু আমরা মনে করি আত্মা এগুলো চায়। আত্মা তা নয়। আত্মা হচ্ছে পরমাত্মার নিত্য অবিচ্ছেদ্য অংশ। যখন আমরা আত্মার কথা শুনবো, অর্থাৎ শাস্ত্রের বা পরমাত্মার কথা শুনবো, তখন আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমূহ বা শরীর কখনো বিপথে পরিচালিত হবে না। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কাম দেহের মধ্যে স্থিত থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন সেই সমস্ত নির্গম পথগুলি আর সক্রিয় থাকে না। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয়। তাই তখন এখানে বর্ণিত জড় দেহগত কার্যকলাপগুলি পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার ফলে নিষ্ক্রিয় হয়ে যায়। দেহগত কার্যকলাপের অর্থ ইন্দ্রিয়ের সক্রিয়তা, এবং ইন্দ্রিয় নিষ্ক্রিয় হওয়ার অর্থ দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু যেহেতু মন সক্রিয়, তাই দেহ স্থির ও শান্ত থাকলেও মন কার্য করতে থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধির দৃঢ়তা, এবং বুদ্ধিরও ঊর্ধ্বে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। কঠোপনিষদেও ঠিক এভাবে বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি শ্রেষ্ঠ, কিন্তু ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি থেকে মন শ্রেষ্ঠ। তাই মন যদি প্রত্যক্ষভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তখন ইন্দ্রিয়গুলি বিপথগামী হবার আর কোনো সুযোগ থাকে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরম দৃষ্টা নিবর্ততে। মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে তার ইতর প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ যদি সরাসরিভাবে উপলব্ধি করা যায়, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা কৃষ্ণ চেতনায় নিযুক্ত করতে হবে, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা মনকে যদি পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে নিবেদন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় স্থিত করা যায়, তাহলে মন স্বাভাবিকভাবেই দৃঢ় হয়
তখন কালসর্পের মতো মারাত্মক ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতহীন সর্পের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে বিচলিত মনের প্রভাবে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই শ্লোক থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমাদের দেহ, ইন্দ্রিয় সমূহ এবং যত জড় পদার্থ রয়েছে, মন, বুদ্ধি সহ সবকিছু থেকে আত্মা শ্রেষ্ঠ। তো এই আত্মাকে আমরা পরমাত্মার সাথে সংযুক্ত করবো, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত করবো, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করব। তো আত্মাকে কৃষ্ণ ভাবনামৃতে একাত্মীভূত করার ক্ষেত্রে আমরা শরীর, অন্যান্য জড় পদার্থ, ইন্দ্রিয়গুলি, মন বা বুদ্ধি আমরা ভগবানের প্রেমময়ী সেবায় নিয়োজিত করব, অর্থাৎ কৃষ্ণের সাথে একাত্ম হওয়ার জন্য আমরা তাদের সাহায্য গ্রহণ করবো। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণ কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনামৃতে রত থাকুন, ভজন কুশলে থাকুন এবং গীতামৃত শ্রবণে থাকুন। হরে কৃষ্ণ।